কোনো কিছু যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে আপনি ইংরেজিতে সাধারণত কোন দুটি শব্দ ব্যবহার করবেন? অবশ্যই আপনি ক্লিন এবং ওয়াশ শব্দটি আপনার ইংরেজিতে নিয়ে আসবেন। কিন্তু আপনি কি জানেন কখন ক্লিন কখন ওয়াশ ব্যবহার করা হয়ে থাকে? আজকের এই ভিডিওতে আমরা ক্লিন এবং ওয়াশ নিয়ে বিস্তারিত জানব। প্রথমে আমরা ক্লিন নিয়ে আলোচনা করব। ক্লিন অর্থ কাপড়, ব্রাশ ইত্যাদি দিয়ে ঘষে কোনো কিছু পরিষ্কার করা। যেমন ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রুম ক্লিন, যেটা হলো আমার দায়িত্ব এই রুমটা পরিষ্কার করে রাখা। তাহলে কোনো কিছু স্বচ্ছ কোনো কিছু পরিষ্কার করার ক্ষেত্রে আপনি ক্লিন ব্যবহার করতে পারেন। তাহলে ওয়াশ শব্দটি ব্যবহার হয়ে থাকে কীভাবে? পানি বা তরল পদার্থ দিয়ে ধুয়ে কোনো কিছু পরিষ্কার করা। যেমন ওয়াশ দ্য ফ্রুট থ্রোলি বিফোর ইটিং, যে খাওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে কিংবা ভালোভাবে ফলগুলো বা ফল পরিষ্কার করা। অর্থাৎ কোনো কিছু আপনি যখন পানি দিয়ে পরিষ্কার করবেন তখন আপনি খুব সহজেই ওয়াশ শব্দটি ব্যবহার করবেন। আর পানি ছাড়া অন্য কোনো কিছু পরিষ্কার করা, আপনার রুম পরিষ্কার করা, আপনার বই খাতাপত্র পরিষ্কার করা, আপনার ঘর 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 পরিষ্কার করা ইত্যাদি পরিষ্কার করার ক্ষেত্রে যেটা পানি ব্যবহার করতে হয় না সেটা হলো ক্লিন, আর যেটা পানি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি ওয়াশ শব্দটি ব্যবহার করবেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার ক্লিন এবং ওয়াশ দুটি শব্দ খুব সহজেই বুঝতে পেরেছেন। তো কতটা সাহায্য করলো আজকের এই ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।